আমরা যে পলিসিতে বিশ্বাস করি, আমার দল যেটা বিশ্বাস করে, আমাকে বলতে হবে আমরা কিন্তু দুইটা জিনিসের মধ্যে আমরা ডিসিশন নিয়েছি খুব ক্লিয়ারলি। একটা হচ্ছে এডুকেশনে জিডিপির 5%, হেলথে জিডিপির 5%। দিস ইজ আওয়ার ডিসিশন। কারণ আপনি যখন ইউনিভার্সাল হেলথ কেয়ার দিতে পারবেন, জনগণকে ইউনিভার্সাল হেলথ কেয়ার যখন দিতে পারবেন, তার কিন্তু অটোমেটিক্যালি দুইটা কাজ হচ্ছে। তার হেলথটা সঠিক থাকছে এবং তার আগামী দিনে তার অ্যাজ এ সিটিজেন সে যখন গড়ে উঠবে উইথ গুড হেলথ, তার কন্ট্রিবিউশনটা বেশি হচ্ছে ইকোনমিতে, দেশের জন্য। অ্যান্ড সেকেন্ডে হচ্ছে কি, তার এই যে টাকাটা বেঁচে যাচ্ছে, তার যে হেলথ কেয়ারের জন্য টাকাটা বাড়ছে, এটা কিন্তু তার পারচেজিং পাওয়ার বাড়িয়ে দিচ্ছে। এই টাকাটা কিন্তু তার আদারওয়াইজ ফ্যামিলির অন্যান্য ওয়েলফেয়ারে সে খরচ করতে পারবে। সেম উইথ এডুকেশন। আপনাকে এই দুই জায়গায় কনসিডার করে আমাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে হলে আপনাকে সেটা করতে হবে। এই সমস্ত যে বিষয়গুলো আছে, এগুলোকে যদি আপনি অ্যাকাউন্টেবিলিটি আনতে চান, আমাদের বড় প্রবলেম হয়ে গেছে, এখানে কোন অ্যাকাউন্টেবিলিটির সমস্যা হচ্ছে। ইনস্টিটিউশনগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছে এবং পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি একেবারেই নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি আসতে হবে জনগণের কাছ থেকে। দে মাস্ট হ্যাভ দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভের একটা দায়িত্ব হচ্ছে তাকে বারবার ভোটের জন্য যেতে হবে, জনগণের কাছে বারবার যেতে হবে, তার ক্ষেত্রে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। And this process is also filtration process. This process is also correction process. এর বাইরে কিন্তু কোনো প্রসেস নাই। আপনি টেম্পোরারিলি কিছুদিন কিছু করতে পারেন। অনেকে ফুটপ্রিন্টের কথা বলছেন, ভেরি ওয়েল। ফুটপ্রিন্ট বলেন, যেই প্রিন্ট বলেন, ইফ দ্যার ইজ নো অ্যাকাউন্টেবিলিটি টু দ্য সিটিজেন্স, যদি আপনার দায়বদ্ধতা না থাকে, আপনার জবাব দিতে না থাকে, আপনি বারবার তাদের কাছে যেতে না হবে, কোনো কিছু কাজ করবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখবেন যে যত রিফর্মস করবেন, যত রিফর্মসের আলাপ করবেন, এগুলো একটা সময়ে যার সুবিধা মতো এই রিফর্ম চলে যাবে। সো অনলি ওয়ে টু ডু ইট ইজ থ্রু ডেমোক্রেটিক প্রসেস। আমি যেটা বলেছি, ইকোনমিতে গণতন্ত্রায়ন করতে হবে, আপনার আমাদের পলিসিতে গণতন্ত্র করতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে গণতান্ত্রিক অর্ডার থাকতে হবে।